বিদেশি কোনো রাষ্ট্রের স্বার্থকে নয়, আগামীতে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর দক্ষিণ আগ্রাবাদে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে প্রতিটি পরিবারের গৃহকর্ত্রীকে ফ্যামিলি কার্ড, গ্রামীণ পুরুষদের জন্য ফার্মার কার্ড দেওয়া হবে। এছাড়া দেশে বিদেশে 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এমনকি কোনো সন্ত্রাস, দখলবাজ ও চাঁদাবাজকে বিএনপিতে জায়গা দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের মানুষের স্বার্থ, অন্য দেশের স্বার্থ নিয়ে বাংলাদেশ চলবে না। আমাদের স্বার্থ আমাদের জন্য। এইভাবে বাংলাদেশ আগামী দিনে চলবে। গর্বিত জাতি হিসাবে পুরুষ মহিলা সবাই সমানভাবে চলতে হবে।